শুকরিয়া আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা লম্বা সময় আমরা ধৈর্য ধরেছিলাম। সত্যিকার অর্থে আল্লাহর উপরে কারো কোনো কিছু নাই। আল্লাহ যেভাবে চেয়েছেন এভাবে হয়েছে। এটা আমাদের মঙ্গলের জন্য, এটা আমরা মেনে নিতে হবে। আমরা আবার আগের ধ্যানে চলে যাই। আগের যে আমরা আমাদের মাইন্ড গানে ডুবে ছিল, আমরা সেখানেই চলে যাই। শুকরিয়া আল্লাহর দরবারে, ভক্তি নিবেদন করি বাবা বোচাই চান পাগলের দরবারে। আজকের সম্মানিত কমিটি বৃন্দ আমাদেরকে একটি পালার নির্ধারণ করে দিয়েছেন। এমন একটি পালা দিয়েছেন আল্লাহর মহান দুজন ওলির জীবনী। হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। আপনি তখন কারো জীবনী সম্পর্কে আপনার মধ্যে প্রেম আসবে যখন আপনি ওই অলির প্রতি আপনার মহব্বত তৈরি হবে। ওই অলির প্রতি যদি আমার মহব্বত না থাকে, অলির জীবনী শুনতে পারবো কিন্তু আমার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। তো আমি আমার হুজুর গৌসুল আজম পিরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী নিয়ে বলবো। গাওয়ার সাধ্য ক্ষমতা আমার নাই। আমার নিজের কোনো অস্তিত্ব নাই। আমি যা বলবো তা পূর্বে অনেক গুণীরা লিখে গিয়েছেন, বলে গিয়েছেন, সেগুলো বলার চেষ্টা করব। আমার নিজের কোনো সৃষ্টি নাই যে আমি আমার থেকে বড় পীরের একটা কথা বলবো, পারবো না। বড় পীরের জীবনী যা হয়েছে, যা অতীতে বলে গিয়েছেন, এখনো তাই বলতে হবে। সাধক আলাউদ্দিনের একটি গান আমি রাখবো। আমাদের মাঝে আমার বোন মুক্তা সরকার, ওনার খুবই ভক্ত আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, সোহেল চেয়ারম্যান সাহেব, আরও অনেকে এসেছেন। আমি তাদের প্রতি সেলিম ভাই, মনির হোসেন ভাই এবং তাদের যারা বন্ধু মহলে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইল। আমি আমার পালায় ঢুকে যাচ্ছি। আপনারা খুব ভালো শ্রোতা, এটা আমি জানি, এখানে আমার অভিজ্ঞতা আছে। কথা একটু কম বলি, গানটা গান। বড় হে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি।
হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। জিলানেতে জন্ম আপনার, তরিকাতে কাদরিয়া, আবু সালে জঙ্গি মোসা আপনার হইলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মোছা আপনার হলেন পিতা। জিলানেতে জন্ম আপনার, তরিকাতে কাদরিয়া, আবু সালে জঙ্গি মোসা আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। রমজানের পহেলা তারিখ আমার হুজুর পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ, তাতেই পীরে রোজা রয়। রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ, তাতে পীরে রোজা হয়। রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয়, দিনের বেলা খায় না দুধ, তাতেই পীরে রোজা রয়। তোমার কাছে বান্ধায় আছে, তোমার কাছে বান্ধায় আছে, তোমার কাছে বান্ধায় আছে ফেরেশতা আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। এ বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রাখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রাখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা গো জননী মা, মা মা গো জননী, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া
হইয়া যান, মায় জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের গুণ, মায় জানে না ছেলের এই গুণ, হইয়া গর্ভধারিণী। হুজুর আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি দিয়েছিলেন রুহানি। আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে পীর সাহেব এনে দিলেন রুহানি। আমি কি আর গাইতে জানি পীর গো তোমার জীবনী, মুর্দারের কলবে যিনি ফুকেছিলেন রুহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। খাজা আর বড় পীর পালা দিলেন ভাই। এই গানটা বড় পীরের জীবনী যে পায়, পালার শুরুতে এই গানটা হয় কেন, মানে এই গানটার মধ্যে অনেক জন্ম বৃত্তান্ত, অনেক স্টোরি, এটার মধ্যে অনেক কথা চলে আসে। মানে বড় পীরের আগমনটা এই গানের মধ্যে প্রায় হয়ে যায়। এই জন্য এই গানটা একটা কমন গান, বড় পীরের পালা, খুব পরিচিত এবং খুব মানুষের জানা গান। কেন গায়, যে এই গানটা কেন আসে? কারণ একটা মানুষের শুরু হয়, জীবনটা শুরু হয় আশা দিয়ে। তো আমার বড় পীরের আশার অনেক জীবন বৃত্তান্ত এই একটা গানের মধ্যে অনেক কথা বলা হয়ে যায়। দাদু, আমার এটা একটু বাড়বে, একটু ভরাট হবে, এটা একটু বাড়বে, একটু ভরাট হবে। হ্যাঁ, তো আজকে কমিটি চমৎকার আমাদেরকে পালাটা দিয়েছেন। একে তো একজন অলির বাড়ি আসছি গোলামি করতে, আরো দুইজন অলির সম্মান, তবে ধ্যানে বুঝেছেন পাগলে আছে। কারণ অলি অলি তাদের একটা সমন্বয় আছে, আছে আছে। আমরা তো গোলাম মাত্র, খেদমত খাদেম মাত্র। যদি খেদমতটা মালিক কবুল করে আর কি, তবে সম্ভব, নচেত না। খাজা বাবা এবং বড় পীর সিলসিলাটা হলো, একজন হলো হাসাইনি, একজন হুসাইনি, সবাই জানেন নবীর বংশের। আমার বড় পীরের পিতৃ যদি খুঁজি, পিতার দিক দিয়ে হলেন হাসানি বংশ, আবার মাতৃকুলে হুসাইনি বংশ। আবার আমার খাজা বাবার পিতৃকুল হুসাইনি বংশ, মাতৃকুলটা চলে গেছে হাসাইনি বংশে। সম্পর্কে ওনারা হচ্ছেন মামার ভাগিনা, 60 বছর বয়স, বেশ কম। আজকে থেকে 1100 বছর আগে
বড় পীরের আগমন হয়েছে। 1100 বছর আগে বড় পীর পদার্পণ করেছেন। বড় পীর এবং খাজা বাবা তাদের ডিস্টেন্স 60 বছর। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একজন হইল মহিউদ্দিন, একজন হইল মঈনুদ্দিন, একজন হইল শিহাবুদ্দিন, একজন হইল খাজা কুতুবুদ্দিন। সিলসিলাটা দেখছেন? মহিউদ্দিন বিদায়, মঈনুদ্দিনের আগমন। মঈনুদ্দিন বিদায়, জিয়াউদ্দিনের আগমন। জিয়াউদ্দিনের পরে কুতুবুদ্দিন আগমন। খাজা বাবার ভক্ত, পুনর্জীবন দানকারী, ইসলামের পুনর্জীবন দানকারী তারা, যারা ইসলামটাকে বাঁচিয়ে রেখেছে, পুনর্জীবন দিয়েছে, তারাই মহিউদ্দিন, তারাই মঈনুদ্দিন, তারাই শিহাবুদ্দিন, তারাই জিয়াউদ্দিন। আর যারা ইসলামটাকে বাঁচিয়ে রেখেছে আমরা তাদের গলায় টিপ দিয়ে ধরি। বাবা শাহজালাল না আসলে আমরা কি পড়তাম? ধুতি পড়তাম না কি জানি পড়তাম, এটা আল্লাহ মালিক ভালো জানেন। তাদের নিয়ে সমালোচনা হয়, যাক আমি ওই নেগেটিভলি যাই না। আপনারা আশেক, আপনাদের সাথে আশেকের কথা বলাটাই আমার জন্য সর্বশ্রেয়, বাজে কথা না বলি। যিনি খাজা বাবার পালায় গাইবেন, আমার একটা জিনিস আপনার কাছে জানতে আগ্রহী। খাজা গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি কিন্তু ভারতবর্ষে নিজের ইচ্ছায় আসেন নাই, তাকে কেউ পাঠাইছে। যিনি পাঠিয়েছেন তিনি হইলেন এই দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল্লিল আলামিন। নবুয়তের সিলমোহর নিয়া খাজা বাবা বেলায়েতের নিশানা নিয়া এই ভারত উপমহাদেশের মধ্যে ধর্মের প্রচারের জন্য আসছেন। আমার খাজা গরিবী নওয়াজ খাজা উসমান হারুনির হাতে বায়াত হয়েছেন। মদিনায় গেছেন পীরের সাথে, মক্কায় গেছেন আগে, মক্কা থেকে পরে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম কুতুবুল আখতাব। কুতুবুল আখতাব। খাজা গরিবী নওয়াজ সালাম দিয়ে চলে গেলেন, বাইরে বসে আছে। তাদের মধ্যে কি আধ্যাত্মিকতা হয়েছে তারা ভালো জানে, দর্শন বলে। একবার গেছেন উসমান হারুনির সাথে, আমার খাজা বাবা একবার নিজে একলা গেছে। একলা যখন গেছে তখন মদিনা জিয়ারত করে বাহিরে দাঁড়ায় আছে। আমার খাজা বাবাকে ডাক দিলেন, খাদেমকে বলছেন, মদিনার যিনি খাদেম, আমার মঈনুদ্দিনকে ডাক দিয়ে নিয়ে আসো। কথাটা কে বলছে? আল্লাহ রাসূল বলছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীজি রওজায় ডাক দিছে মঈনুদ্দিনকে, হুজুর খাজা গরিবী নওয়াজকে ডাক দিয়েছেন, খাদেমকে বলছেন আমার মঈনুদ্দিনকে নিয়ে আসো। খাদেম বাইরে গিয়ে বলে, এখানে মঈনুদ্দিন নামে কেউ আছে? আমি যদি বলি এখানে মঈনুদ্দিন নামে কেউ আসেনি, এখানে অনেক লোক হাত তুলবো না? তুলবো। আচ্ছা, জহির নামে কি আমি হ্যালো হ্যালো হ্যালো, এটাতে কি সমস্যা? হ্যালো 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 হ্যালো, এটা দেন, এটা দেন। হ্যালো হ্যালো হ্যালো। এখানে জহির নামে শুধু আমি একা না,
অনেক জহির আছে। আমার খাজা বাবার নবীজি রোজার যিনি খাদেম, তিনি গিয়া বলছেন মঈনুদ্দিন নামে কেউ আছে? মানে কয়েকশো মঈনুদ্দিনের হাত উঠছে। ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তুলছে যে আমি মঈনুদ্দিন। খাদেম কয় আমার নবীজি কইছে একজনের কথা, এনে হাত তুলছে কয়েকজন, আমি কারে চিনব? আমার প্রশ্ন, খাদেম আবার ফিরে রোজায় গিয়ে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, এখানে মঈনুদ্দিন একজনের কথা বলছি, এখানে হাজার শত শত মঈনুদ্দিন আপনার দরবারে হাত তুলছে, আমি কোন মঈনুদ্দিনকে নিয়ে আসবো? আমার একটা ছোট্ট কথা, ওই খাদেমকে আমার নবীজি একটা কথা শিখিয়ে দিয়েছেন, তুমি এই নামে ডাকো, যেই নামে ডাকলে একজনই হাত তুলবে, আর কেউ তুলবে না। হাত তুলবে। আমার জিজ্ঞাসা, ওই নামটা কি? ওই নামটা কি নাম ধরে ডাকার পরে আমার খাজা মঈনুদ্দিন হাত তুলেছিল? এই একটা কথা। আরেকটি কথা, আমার খাজা যখন মদিনা জিয়ারত করে ভারতবর্ষে আসে, আসার আগে আমার খাজা বাবার ছবি এঁকে দেওয়ালে দেওয়ালে টাঙ্গাইয়ে দিছে। আচ্ছা, যারে দেখি নাই জীবনে তার চেহারা আঁকা কি সম্ভব? না না, আমি দেখি নাই, আমি আকৃতি জানি না, কিন্তু একটা দল আমার খাজা বাবার ছবি এঁকে সারা শহরে ছাপায় দিছে। ছাপায় দিয়া বলছে এই লোককে যে ধরে দিব তাকে পুরস্কার দেওয়া হবে। আমার জিজ্ঞাসা, এই চেহারাটার আকৃতি কে করছে? আর দেখছেই বা কে? যে দেখছে ওই ব্যক্তিটাকে, না দেখলে তো আকৃতি বলতে পারে না। দেখলো কিভাবে? আকৃতিটা করলো কে? আর কেন আমার খাজা বাবাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন? এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির। শুকরিয়া শুকরিয়া। ওরে আমার আর কিছু লাগে না ভালো, আমার বুচাই পাগলের নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, বুচাই পাগলের নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, ওরে দয়াল তুই সারা। আর কিছু লাগে না ভালো, বুচাই চাঁদের নাম ছাড়া। আমি বন্ধুর পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই না কি করবি তোরা। আমি বাবার পিরিতের মরা, ওরে আর কিছু লাগে না ভালো, আমার বুচাই চাঁদের নাম ছাড়া। আর কিছু লাগে না ভালো, বোচাই চাঁদের নাম সারা। আর কিছু লাগে না ভালো, আমার বুচাই পাগলার নাম ছাড়া। আমি বাবার পিরিতের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, শুই
না কি করবি তোরা আমি ভান্ডারির পীড়িতের মরা ওরে আর কিছু লাগে না ভালো বোচাই চাঁদের নাম সারা আর কিছু লাগে না ভালো বোচাই চাঁদের নাম সারা আমি বন্ধুর পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের মরা যেই দিন ওই রূপ দেখলাম নয়নে নয়নে জীবন যৌবন সই পা দিলাম আমার বন্ধুর চরণে যেদিন ওই রূপ দেখলাম নয়নে 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 ওরে আমার জীবন যৌবন সই পা দিলাম পাগলার চরণে কেমন ছিলাম কেমন হইলাম বন্ধুর পীড়িতে পইরা কেমন ছিলাম কেমন হইলাম বন্ধুর পীড়িতে পইরা আমি কেমন ছিলাম কেমন হইলাম আমার রাহাতের প্রেমে পইরা বুচাই চাঁদের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বাজানের পীড়িতের মরা আমি বন্ধুর পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের মরা ওরে কি যেন কি করলো আমারে আমারে দিবানিশি বন্ধুর ছবি ভাসে অন্তরে কি জানি কি করলো আমারে 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 আতাউর রহমান সাদি বানিশি পাগলের ছবি ভাসে অন্তরে পরিয়া পাগলের ফেরে হইয়াছি আত্মহারা হরিয়া পাগলের ফেরে হইয়াছি আত্মহারা ওরে পরিয়া পাগলের ফেরে হইয়াছি আত্মহারা উচাই পাগলা ভান্ডারি শাহালি বাবার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতের মরা আমি বন্ধুর পীড়িত
বুচাই পাগলার আমি বাজানের পিরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বন্ধুর পিরিতের মরা আর কিছু লাগে না ভালো মুর্শিদের নাম ছাড়া আর কিছু লাগে না ভালো ওরে দয়াল তুই ছাড়া আর কিছু লাগে না ভালো আমার বুচাই চাঁদের নাম ছাড়া আমি বাবার পিরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বাবার পিরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা বুচাই পাগলের পিরিতের মরা যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি পাগলের পিরিতের মরা আসসালামু আলাইকুম আমাদের গান কমিটির পক্ষ থেকে পালা ঘোষণা করে দিয়েছেন দুজন আল্লাহর ওলি তাদের জীবনে নিয়ে গান গাইতে হবে কথা বলতে হবে আমাদের মাঝে যারা এসেছেন ঘোড়াপীর রহমতুল্লাহ আলাইহির দরবারের যারা গান কমিটি সকলের প্রতি আমি সালাম জানাই আপনারা এত সুন্দর করে আমাদের গাওয়ার জন্য পরিবেশ করে দিচ্ছেন ধন্যবাদ জানাই সকলের প্রতি সালাম ভক্তি রাখি শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনোই গান গাইতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে আর আপনারা সেই সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন আমি সকলের প্রতি সালাম জানাই বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা তিনি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে দয়ালের জীবনী নিয়ে গান করলেন কথা বললেন আমার কাছে দুটি প্রশ্ন করলেন কর্তাপক্ষ থেকে আমাকে গাওয়ার জন্য দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী নিয়ে গান করার জন্য প্রশ্ন করেছে দুইটি যে দেখে নাই খাজা বাবাকে কোনোদিন আর খাজা বাবাও তখন আজমিরে যায় নাই তখন আজমির শরীফের নাম ছিল ইন্দ্রকোট আজমির শরীফ নাম ছিল না ওইখানে হিন্দুরা বসবাস করত যারা মূর্তি পূজা করত তারা বসবাস করত এক লোক খাজা বাবাকে দেখে নাই কখনো খাজা বাবাও সেখানে যায় নাই কিন্তু তার ছবি এঁকে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইয়া দিছে আর ঘোষণা করে দিয়েছিল যে এই লোককে তোমরা যেখানেই দেখবা তোমরা আমাদের কাছে নিয়ে আসবা বিনিময়ে পুরস্কৃত করা হবে কেন দেখে নাই আবার সে কিভাবে খাজা বাবার ছবি আঁকলো এই একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন আমার খাজা বাবা যখন মক্কা থেকে মদিনায় যায় আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমকে বলে মঈনুদ্দিনকে ডেকে আনো অনেক মঈনুদ্দিন হাত তুলছে খাদেম বলে আমি কোন মঈনুদ্দিনকে ডেকে আনবো তখন একটা কথা শিখিয়ে দেওয়া হয়েছিল কি কথা শিখিয়ে দেওয়া হয়েছিল খাদেম কিভাবে চিনল এটাই আমার খাজায় খাজে গান করলে খাজে গান এই দুটি প্রশ্ন ইনশাআল্লাহ জবাব দিব একটা গান আগে করি
পড়ল গো মনে বাস করনি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি পাক পাঞ্জাতন পরিসরণ পড়ল গো মনে বাস করনি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি পাক পাঞ্জাতন করি হে শরণ পড়ল গ্রহণে অস্মরণী মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি নবী তরু শাখায় আলী হাসান বসরি পহেলা কলি নবী তরু শাখায় আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল ও যত সিঁড়ি পার ফুটিল 14 সিঁড়ি পর ফুটিল খাজায় ওসমান হারনি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি ও পাক পাঞ্জাতন করি হে শরণ পড়ল গ্রহণে অস্মরণী মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি শেখ ফরিদের শেষ খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া শেখ ফরিদের শেষ খলিফা ও খাজা নিজামুদ্দিন হয় আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া ও সারা জীবন না ঘুমাইয়া সারা জীবন না ঘুমাইয়া কাটাইল তার জিন্দেগানি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি ও পাক পাঞ্জাতন করি হে শরণ পড়ল গ্রমণে অস্করণী মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি গাইতে গিয়ে তোমারি গান খাজাজি গরিব গরিব দেব গাইতে গিয়ে তোমারি গান বাগদাদে যাই অনেকের প্রাণ গাইতে গিয়ে তোমারি গান ও খাজা বাগদাদে যাই অনেকের প্রাণ আজ পর্যন্ত গাইতেছে গান ও আজ পর্যন্ত গাইতেছে গান আজ পর্যন্ত গাইতেছে গান ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি ও পাক পাঞ্জাতন করি হে শরণ পড়ল মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি গজল শুনি গেল মরি কুতুবুদ্দিন
চাই তোমার আজ মেহেরবানি। ও পাক পঞ্জাতন করি হে শরণ করল ভ্রমণে অস্তরণী মুলিকা হিন্দে গারিব খাজা চাই তোমার আজ মেহেরবানি। কবি জালালউদ্দিন জন্মের মাতা চোখের জলে ফেলব কত জালালউদ্দিন জন্মের মাতা চোখের জলে ফেলব কত দিলের মকসুদ মনের দরু ও দিলের মাকসুদ মনের দরু দিলের মকসুদ মনের দরু দূর করে দাও পেরেশানি মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার আজ মেহেরবানি। ও পাক পঞ্জাতন করি হে শরণ করল ভ্রমণে অস্তরণী মুলিকা হিন্দে গারিব খাজা চাই তোমার আজ মেহেরবানি। সবার কাছে বলিবারে চাই যেভাবেতে প্রশ্ন করে কথা ভুলি নাই। আমি ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। আমার খাজা বাবার জীবনী বড় পীর সাহেবের জীবনী গান শেষ হবে না গাইলে বলবো বর্তমান। তারা দুজন অলি কুলের শ্রেষ্ঠ। সে রুহানি জগৎ থেকে অলি হয়ে তারা দুনিয়াতে আসছেন। আমার খাজায় খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবার যখন বয়স 7 বছর ঈদের দিন নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে পাঠায়। মাজন উনি সুন্দর পোশাক পরাইয়া খাজা বাবাকে নামাজের জন্য পাঠায়। আর খাজা বাবা গিয়ে দেখে মাঠের একটা কোণার মধ্যে একটা বাচ্চা কাঁদতেছে। আবার খাজা বাবাকে জিজ্ঞেস করে, ভাই আজকে কত খুশির দিন, আজকে এমন একটা দিন ঈদের দিন, আর তুমি এই ঈদগাহের মাঠের কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি কাঁদতেছো, তোমার পরনে কোনো পোশাক নাই, কারণটা কি? ওই বালক বলে, আমি কাঁদি তোমাদের খুশি দেখে, কারণ এই পৃথিবীতে আমার মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমার মতো সুন্দর পোশাক পরাইয়া আমাকে ঈদগাহের মাঠে নামাজ পড়ার জন্য পাঠাইত। তাই আমার তোমাদের খুশি দেখে আমার বাবা মায়ের কথা আমার মনে পড়ে গেল। খাজা বাবার সাথে সাথে তার শরীরের পোশাক খুলে ওই বাচ্চাটাকে দিয়ে ঈদগাহের নামাজের সেখান থেকে খাজা বাবা বাড়িতে চলে আসে। মা জিজ্ঞেস করে, বাবা তোমার গায়ের পোশাক কোথায়? বলে, মা আমি বলতেছি তোমাকে ঘটনা, আগে 2টা প্লেটের মধ্যে তুমি খাবার বারো। আমার খাজা বাবার মা বলে, তুমি মানুষ একজন, 2 প্লেটে খাবার বারবো কেন? বলে, এও বলতেছি একটু পর, আগে বারো। খাবার যখন আরেকটা প্লেটের মধ্যে দিল, সেই শিশু অবস্থায় আমার খাজাই খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্লেটকে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা যখন করলো, প্লেট
উড়ে উড়ে সেই বাচ্চার কাছে গিয়ে পড়লো। সুবহানাল্লাহ। মা বলে এটা কেমন হলো, প্লেট গেল কোথায়? এবার মায়ের কাছে বর্ণনা করলো যে আমি যখন নামাজের কাছে নামাজ পড়ার জন্য আমি যখন গেছি, মাঠের কোনায় দেখে একটা বাচ্চা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি যখন জিজ্ঞেস করলাম, সে চোখের পানি ছেড়ে বলল, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে তোমার মতো সুন্দর পোশাক পরায় আমাকেও পাঠাইতো, আমার দুনিয়াতে কেউ নাই। এই কথা বলার সাথে সাথে আমি আমার গায়ের পোশাক খুলে দিলাম, আমি তারে পোশাক দিলাম, আমি তো তারে খাবার দিতে পারলাম না। আমি বাড়িতে আসলাম, এর জন্য আমার তার কথা মনে হয়ে গেছে, এর জন্য আমি আমার খাবারটুকু আমি তার কাছে পাঠিয়ে দিলাম। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এতিমদেরকে ভালোবাসতেন, আমার খাজা বাবাও এতিমদেরকে ভালোবাসতেন। খাজা বাবার জীবনী গাইলে বাবা, বড় পীর সাহেবের জীবনী গাইলে এক রাতে শেষ করা সম্ভব না। এ পাপে মুখে যতটুকুই বলার সুযোগ পেয়েছি আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির জীবনী নিয়ে গান করতে এসেছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার খাজা বাবার বয়স যখন 14 থেকে 15 হইয়া যায়, পৃথিবী ছেড়ে বাবা মা এতিম বানাইয়া চলে যায়। বাবার সম্পত্তি থেকে পেল একটা ফলের বাগান, একটা জাতাকলের মেশিন আমার খাজা বাবাই পায়। সেই ফল বাগানের ফল বিক্রি করে এতিমদেরকে খাওয়ায়, আবার নিজেও খায়। একদিন সেই ফল বাগানে ইব্রাহিম কুন্দুজি নামে এক পাগল হাজির হইয়া গেল। খাজা বাবার কাছে কিছু চাইতে লাগিল, বলে আজকে অনেক দিন হয় খাই না খানা, তোমারে জানাই কিছু খাবার দাও আমায়, আমার উধর ভরে নেই। খাজা বাবা এই পাগলাকে দেখে কি কাম করিল, কদম বুচি করে তারে আদবের সহিত বসাইল। বসাইয়া কিছু ফল বাগানের থেকে এনে ওই পাগলারে দেয়। ফল খাইয়া খুশি হইল, বলতেছি সবাই তার নাম ইব্রাহিম কুন্দুজি। নিজে কিছু ফল খাইয়া মুখেতে চাবাইয়া আবার সেই ফল দিল আমার খাজা বাবাকে খাওয়াইয়া। খাজা বাবা সেই ফল খাইতে লাগিল। ফল খাইয়া কেমন জানি খাজা বাবাই হইয়া গেল। 7 আসমানের উপরে কি হয়, 7 জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয়, বামে কি হয়, সামনে কি হয়, পিছে কি হয়, আমার খাজা বাবাই চোখের পলকে এক জায়গাতে দেখতে পায়। আমার খাজা বাবাই বলে মুরিদ করে নামায়। ইব্রাহিম কুন্দুজি কয় আমি মুরিদ করতে পারবো না, আমি হলাম মকজুমলি। বলতেছি এখন এই দুনিয়াতে 2 ধরনের পীর আছে, মকজুমলি এবং মকজুমে সালেকিন। মকজুমে সালেকিন যারা, তারা একজনের কাছে বায়াত হয়, আরেকজনকে বায়াত করতে পারে। কিন্তু মকজুম যারা, তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করতে পারে না। এর জন্য ইব্রাহিম কুন্দুজি বলে আমি হলাম মকজুমলি, আমি তোমাকে বায়াত করতে পারবো না। তুমি চলে যাও হারুন নামক গ্রাম, সেখানে উসমান হারুনি বসবাস করে, তুমি সেখানে গিয়ে তার কাছে বায়াত হও। বায়াত হইলেন 23 বছর বয়সে। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে একটা সম্পর্ক ছিল মামা এবং ভাগিনার। মাঝে মাঝে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবার কাছে আসতো, আবার খাজা বাবাও মাঝে মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইতো। আমার কাছে প্রশ্ন করেছেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যখন বললেন খাদেম মঈনুদ্দিনকে, হাজারো মঈনুদ্দিন হাত উঠায়। এখন
খাদেম সাহেব ভিতরে গিয়ে রওজার সামনে নবীর রওজার সামনে বললেন যে দয়াল নবী, হাজার হাজার মঈনুদ্দিন হাত উঠাইছে, আমি কোন মঈনুদ্দিনকে আসতে বলবো আমি তো বুঝতে পারতেছি না। আমার রাসূল বলেন, যার নাম খাজা মঈনুদ্দিন তুমি তাকে ডেকে আনো। যার নাম খাজা মঈনুদ্দিন তুমি তাকে ডেকে আনো। যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা খাদেম সাহেব শুনলো, বাহিরে গিয়ে বলতে শুরু করলো যে এখানে শুধু মঈনুদ্দিন থাকলে হবে না, যার নাম খাজা মঈনুদ্দিন সেই হাত তুলতে পারবে। যখন খাজা বাবা হাত উঠাইলো আর সবাই হাত নামায় ফেললো। খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবা তখন রওজার ভিতরে প্রবেশ করলেন। আর রওজার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাজা বাবাকে রওজার থেকে বলে উঠলেন, আমি ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করতে পারি নাই, তুমি আমার আদেশ মতে ভারতবর্ষে চলে যাও। খাজা বাবা বলে, আমি ভারতবর্ষে যাওয়ার রাস্তাঘাট কিছুই চিনি না, খালি চোখ বন্ধ করতে বলেছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছিল তুমি একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও, আমরা টেলিভিশনে নাটক দেখি, ছবি দেখি। ঠিক তেমনি করে খাজা বাবায় ভারতবর্ষে যাওয়ার রাস্তাঘাট সব এক পলকের মধ্যে একেবারে রাস্তাঘাট টেলিভিশনের পর্দার মতো খাজা বাবায় সব কিছু দেখতে পারলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু তখন রাস্তাঘাট দেখতে পারলেন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে তিনি ভারতবর্ষে প্রবেশ করলেন। সর্বপ্রথম তারাগার পাহাড়ে উঠে আজান দেয়, আর সেই আজানের ধ্বনি শুনে 450 ব্রাহ্মণ মূর্তি পূজা ছেড়ে তারা পাগল হয়ে যায় এবং কালেমা পড়ে মুসলমান হয়। 93 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছিলেন, যা আজ পর্যন্ত কোনো নবী ওলিও পারেন নাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ঝান্ডা নিয়ে তিনি আজমির শরীফে চলে যায়। এই একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন, যখন ওই তারাগার পাহাড়ে আজান দেয় তখন হয় পৃথ্বীরাজের মাথা নষ্ট হয়ে যায়, তিনি ছিল ওই রাজ্যের রাজা। আর তার যে মা, সে ছিল একজন মস্ত বড় গণনাকারী, গণক ছিল, যার নাম ছিল রুদ্রা ভাই। পৃথ্বীরাজার মা, তার নাম ছিল রুদ্রা ভাই। সে রুদ্রা ভাই ছিল অনেক বড় একজন গণক। সে গণনা করে আগে থেকেই বুঝতে পেরেছেন যে ভারতবর্ষে একটা ধর্ম নিয়ে আসবে, একজন পাগল আসবে, তার ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে যেন না পারে, এর জন্য তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আর বলেছিল যে আমি একটা ছবি এঁকে দিব, এই ছবির মতো যাকে দেখবা তারাই আমার কাছে ডেকে আনবা। সে অনেক কিছুই বুঝতে পারতো, অনেক কিছু জানতে পারতো, দেখতে পারতো, তার সামনে থেকে কাউকে দেখা লাগতো না। সে ছিল অনেক বড় গণক, সে ছিল রুদ্রা ভাই, পৃথ্বীরাজার মা। সে একটা ছবি এঁকে খাজা বাবার পোস্টারে লাগায়া, দেয়ালের মধ্যে পোস্টার লাগায়া দিছে এবং সবাইকে বলছে যে এই মানুষটাকে যদি তোমরা কেউ দেখো তাহলে আমাদের কাছে নিয়ে আসবা, আমরা তোমাকে পুরস্কৃত করব। তারপর থেকেই তো খাজা বাবার পিছনে লাগছে, কিন্তু খাজা বাবাকে দাবাইতে পারে নাই। আল্লাহর ওলিদেরকে কেউ কখনো দাবাইতে পারে না, কারণ তারা আল্লাহর বন্ধু। এই ছিল প্রশ্ন। এবার আমি দুটি কথা জানতে চাই, আপনারও ধারে জবাব দিবেন দাঁড়াইয়া আসরের ভিতরে। বড় পীর আব্দুল কাদের জিলানী
মাহবুবে সোবাহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাকে একটু সামনে বাড়ায় প্রশ্ন করছে। যদিও পালা আজকে খাজা বাবার জীবনী, বরপীর সাহেবের জীবনী, প্রশ্ন কিন্তু আমাকে সামনে বাড়ায়া প্রশ্ন করছে। তো প্রশ্ন যেহেতু আমাকে সামনে বাড়ায়া করছে, আমার আর পিছনে থাইকা লাভ নাই, আমি একটু সামনে গিয়ে এই প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা হলো গানের থেকে করতে চাই। গানটা শুনলাম, আয় বরপীর আব্দুল কাদের জিলানী আপনারই নামের গুণে আগুন হয় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভ ধারণী। যেদিন পীরে জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। আপনার কাছে আটকা আছে ফেরেশতা আসমানি। আমি এখান থেকে জানতে চাই, ফেরেশতা আসমানি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফেরেশতা আসমানিকে কিভাবে আটকাইলো? গানের মধ্যে বলছে আপনার কাছে আটকা আছে ফেরেশতা আসমানি। ফেরেশতা আসমানিকে কিভাবে আমার বরপীর আব্দুল কাদের জিলানী আটকাইছিল, আটকায়া কতদিন রাখছে, আর নাকি ছাইরা দিছে? আটকায় রাখার কারণটা ছিল কি, কেন আটকাইলো? এই একটি কথা। আরেকটি কথা আমি জানতে চাই, একদিন আমার বরপীর আব্দুল কাদের জিলানী তিনি অজু করতেছে, অজু সাইরা মুখের মধ্যে যখন পানি দিছে, কুলি করতেছে, কুলির পানিটা ফিক্কা দিছিল এক জায়গায় ফিক্কা দিছে। এই কুলির পানি গিয়া পড়ছে কমসে কম 30-40 মাইল দূরে গিয়া, তাও একজনের মুখের উপরে পড়ছিল। আমি জানতে চাই, বরপীর আব্দুল কাদের জিলানী মুখের দিকে কুলি ফিক্কা দিছে, এটা 30 মাইল দূরে গিয়ে আরেকজনের মুখে পড়ছে, কারণটা ছিল কি? কার মুখে পড়ছে? বরপীর আব্দুল কাদের জিলানী ফিক্কা দিল, কারণ ছিল পাক পাঞ্জাতন করি হে শরৎ করলো ভ্রমণে অস্করণী মুলিকা হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। পাক পাঞ্জাতন করি শরণ করলো